আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ সিটি চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি আজকের সিটটা ধারণ পর্ব। আজকে সিটটা ধারণ করতে যেখানে এসে উপস্থিত হয়েছে এটা উল্লাপাড়া সিরাজগঞ্জ গ্যাস লাইন সংলগ্ন প্রোপাইটার মোহাম্মদ মতিন আলী, ওনার খামারে এসে উপস্থিত হয়েছি। এর আগেও একদিন এসেছিলাম, আজকে আবার এসেছি। উনি দেখি আজকে কি নতুন গরু আবার সংরক্ষণ করে রেখেছিল ওনার খামারে, সেটা দেখবো এবং গরুর পরিচর্যাকারীর সাথে কিছু কথা বলবো। আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? চিনতে পারছেন তো আমাকে? হ্যাঁ, চিনতে পারছি। এর আগে একদিন আসছিলাম, তাই না? হ্যাঁ, একদিন আসছিলাম। আপনার খামার ভিডিও নিয়েছি, আপনার সাথে কথাও বলেছি। আজকে আবার আসলাম, এই জন্য আসলাম যেহেতু ঈদের জন্য যে সমস্ত গরু সংরক্ষণ করেছিলেন সেগুলো তো ঈদের মধ্যে সেল হয়েছে, তাই না? সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেল দেওয়ার পরে গরুর কেমন ব্যবসা হয়েছে এবার আপনাদের? ব্যবসা জুতের হয় নাই। ভিতর হয়নি না, কেন? বড় গরু লিভার চায় না, ছোট ছোট গরু নেয়, কয় যে 5 লাখ দিয়ে একখান লেবা বাদ দিয়ে 5 খান নিয়ে যাও, 5টা নিয়ে। 5টা নিয়ে যাও। এটা হয়তো ক্রেতাদের সুবিধার। টাকাদের সুবিধা, কিন্তু আমার তো সুবিধা নাই। তাহলে যারা এবার বুঝতে যাচ্ছে যে যারা এবার বড় গরু পালন করেছে তাদের এবার ব্যবসা মোটামুটি ধরাই খেয়েছে, এরকম হ্যাঁ, ধরা খাইছে, পুরো ধরা খায় গেছে। বোঝা যাচ্ছে। আর যারা ছোট বা মাঝারি সাইজের গরু, মাঝারি আকারের গরু যারা পালন করেছিল এবার ঈদের জন্য, তারা মোটামুটি লাভজনক একটা ব্যবসা হয়েছে তাদের। আচ্ছা, এখন তো বিদ্যুৎ নেই না? না, কারণ সমস্যা হচ্ছে না যে গরুর আসেন যাই দেখি? সমস্যা তো হতেইছে, গরম আছে। বিদ্যুৎ নেই, ফ্যান নেই, ফ্যান ঘুরছে না। অবশ্য আলো বাতাসের ব্যবস্থা আছে, তারপরেও ইলেকট্রিক ফ্যানেরও তো প্রয়োজন, তাই না? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গরু, বিশাল বিশাল বড়। এখন যদি গরুর সমস্যা হয়ে যায় গরমে, কি করবেন এক্ষেত্রে? কিছু আগে তার কি করা যাবে? কিছু করার নেই না? কিচ্ছু করা যাবে না। আপনাদের এদিকে আসেন দেখি। কখনো কি গরু স্টক করেছে আপনাদের খামারে? না, আমার একটু করে নাই। কোনোদিন ক্ষয়ক্ষতি হয়নি গরু? না, না, হয় নাই। আমি চাই যে যেন কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হন আপনারা, যেহেতু একটা গরুর বিশাল একটা গরু, অনেক দাম এগুলো, তাই না? হ্যাঁ, অনেক দাম। এটা কত দাম হতে পারে? এটা সাথে 10.5 লাখ টাকা দাম চলছে। চাচ্ছেন 10.5 লক্ষ টাকা। 10 লাখ টাকা। কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে? এই 8 এর মধ্যে 8 লাখ টাকা হলে বিক্রি হবে। 8 হলে এটা বিক্রি করা যেতে পারে। হ্যাঁ। 10.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন, বিশাল সাইজের একটি গরু। ওজন হতে পারে কত মন? ওজন আছে 14 মণ। 14 মন। মাশাআল্লাহ, 14 মন। খালি গোশতে হবে 14 মণ। শুধু মাংসই হবে 14 মন? খালি মাংসই হবে 14 মণ। আচ্ছা, অবশ্যই বিশাল বড় গরু এটা। এটা কি কি জাতের, কোন জাত? এটা শাইয়াল জাত। শাইয়ালা। এই পাশে একটা দেখতে পাচ্ছি। এটা কি, এগুলো কি বয়স হয়েছে, যাচ্ছে? এইটা বয়স হয় নাই। হয় নাই। এখনো হয় নাই না? না, এই বয়স হয় নাই। আচ্ছা, তার মানে ছোট বাছুর এগুলো। বাছুর। আচ্ছা, আসেন দেখি, ওইটা দেখি। এটা কোন, এটা কি একই জাতের? হ্যাঁ, এগুলো একই জাতের। এটার দাম এটা চাচ্ছেন? নেপাল। এটার দাম চাচ্ছেন কত? এর দাম হচ্ছে 6 লাখ। 6 লাখ। এটার ওজন কত হবে? এটা ওজন অল্প আছে, কিন্তু দাঁতে দুইটা, এটা 1 বছর পালা লাগে। ও আচ্ছা আচ্ছা, গেদা আছে, এখনো গেদা বাছুর? এখনো গেদা আছে। এত বড় গরু তারপরেও এখনো গেদা বাছুর? আচ্ছা, 2 দাঁত হয়েছে, এখনো 1 বছর পালবে না? পারলে পরে এটা আরো বিশাল বড় বড় হবে। বিশাল হবে। আচ্ছা, এটা কি? এটা দেশি। এটা দেশি, আমাদের দেশি গরু না? আমার দেশি গরু, হ্যাঁ। মাশাআল্লাহ, এটা তো নতুন সংরক্ষণ করেছেন এবার না? আর এটা যে ফ্ল্যাগজি। ফ্ল্যাগজি না? হ্যাঁ। এটা ভিন্ন জাতের, তাই না? এটা ভিন্ন জাতের। এটা আরো অনেক বড় হবে। হ্যাঁ, অনেক বড় হবে। আচ্ছা, মাশাআল্লাহ, প্রিয় বন্ধুরা, আমার দেখলেন এখানে বেশ কয়েকটি গরু সংরক্ষণ করে রেখেছেন। মাশাআল্লাহ, অনেক বড়, অনেক বড়।
খামারটাও সুন্দর একটি পরিপাটি। আচ্ছা, খাওয়াচ্ছেন কি কি এখন? খাওয়া দিছি আমরা যে খ্যার, খোল, ভুসি, লালি রেগনা খাওয়া দিছি। আচ্ছা, ষাঁড় গরুর প্রকৃত খাবার কোনটা, সবচেয়ে ভালো খাবার কোনটা? ভালো তো খাবার তো গম ভুসি, ছোলার ভুসি, খেসারি, এগুলোই মেইন। এগুলো মেন। আচ্ছা, কাঁচা কাঁচা ঘাস দিচ্ছেন না? কাঁচা ঘাস দেই না, আমরা ফিটও দেই না। ফিটে দিচ্ছেন? না না, ফিট দিই না। ফিট দিলে কি হয়, কাঁচা ঘাস দিলে কি হয়? আমি তো শুনি যে কাঁচা ঘাস খেলে নাকি গরু কাঁচা ঘাস দিলে ভালো হয়, কিন্তু ওই কাঁচা ঘাস দিলে পরে আবার চমকায় এসে ডিস্টার্ব দেয়, ডিস্টার্ব করে, খেতে চায় না, খাইবার চায় না, মানে খাওয়ার চাহিদা কম খাওয়ার হয়ে যায়। চাহিদা কম হবে। মূল্যবান একটি তথ্য সংগ্রহ করলাম যে কাঁচা ঘাসে খেলে গরু চমকা খেতে চায় না, আর চমকা না খেলে গরু দ্রুত বাড়বে না, তাই না? পারবে না। তার মানে গরুর চমকাটাই হচ্ছে, ষাঁড় গরুর জন্য চমকাটাই হচ্ছে মেইন। মেন। আরো কি গরু বৃদ্ধি করার সম্ভাবনা আছে? হ্যাঁ, বৃদ্ধি করার সম্ভাবনা আছে, যদি ছোট ছোটটা কিনছি কিনছেন, ওগুলা হ্যাঁ। পালবেন না? তোমরা পালছি। আলু বাতাস আসছে তো, তাই না? হ্যাঁ, আলো ভরসা। আর ইলেকট্রিক ফ্যান না থাকলেও সমস্যা নেই, যেহেতু চারদিকে খোলামেলা। হ্যাঁ, খোলামেলা আছে। আচ্ছা প্রিয় বন্ধুরা আমার, দেখলেন সুন্দর বেশ কয়েকটি গরু। প্রিয় বন্ধুরা আমার, পশুপালন করতে যারা আগ্রহী তাদের একটা কথাই বলবো, আজ থেকেই আপনি পশুপালন শুরু করতে পারেন। এটা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। ঘরে বসে না থেকে আমার বোধ হয় যে এমন একটি উদ্যোগ সবার জন্যই প্রযোজ্য। তো প্রিয় বন্ধুরা আমার, যদি আপনার সংসারের সচ্ছলতা বৃদ্ধি করতে চান তাহলে এমন একটি সুন্দর পরিপাটি খামার গড়ে তুলতে আপনার আগ্রহের ভূমিকাটা অনেক আছে। সুতরাং কেউ ঘরে বসে না থেকে এমন একটি সুন্দর এবং স্বচ্ছ পরিপাটি খামার গড়ে তুলুন, আপনার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনুন। প্রিয় বন্ধুরা আমার, আজকের মতো এখানেই শেষ করব। আবার হয়তো কোনো এক সময় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভাইজান ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভালো থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনার পরিবারের প্রতি, আপনার খামারের প্রতি, আপনার খামারের মালিকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।